হ্যালো, আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 চরম অবম চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট ট্রিক নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারের চরম অবম বের করতে গেলে আমাদের দুবার ডেরিভেটিভ করতে হয়। সেখান থেকে একটু অ্যালজেব্রিক ক্যালকুলেশন রয়েছে। তারপরে আমরা চরম অবম মানটা বের করতে পারি। কিন্তু আজকের ভিডিওতে আমরা একটা ট্রিক শিখবো, সেটা আমরা ইজিলি চরম অবম যা ফ্র্যাকশন অফ সেকেন্ডে বের করতে পারবো। তো চলো দেখা যাক। আজকে যে আমরা ফাংশনটা নিয়েছি সেটা হচ্ছে fx equal to ax স্কোয়ার প্লাস bx প্লাস c। যদি এই আকারে কোনো ফাংশন থাকে, তার যদি চরম অবমান বের করতে হয়, তার ট্রিকই আজকে আমরা শিখবো। তাহলে ফাংশনটা একবার দেখে নাও। কি রয়েছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এই আকারটা তোমরা হয়তো দেখেছো কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। একদমই সেম আকার। এবার এরকম হলে আমরা চরম অবমের ক্ষেত্রে কি মান বের করব? এই মানটা যেটা সার্কেলের মধ্যে লিখেছি, মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ। তাহলে এই টাইপের যে কোনো ফাংশন যদি দেয় পরীক্ষায়, তাহলে তোমরা এই মানটা বের করবে। কি মান? মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ। এটা এবার কোশ্চেন হচ্ছে এই মানটা কি নির্দেশ করবে, চরম নাকি অবম? এবার তার জন্য খেয়াল করবে তোমরা, এই যে যে এ দেওয়া রয়েছে, এ কোনটা? এক্স স্কোয়ারের সহগ। এই এটাকে খেয়াল করবে। এটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে এই মানটা অবম ডিনোট করবে। আর যদি এর মানটা লেস দ্যান জিরো হয়, তাহলে এই যে মানটা বের করবে তোমরা, সেটা চরম মান ডিনোট করবে। তাহলে আমরা কি করব? এরকম যে কোনো ফাংশন যদি দেখতে পাই, তাহলে কি বের করব? মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর, মানটা বের করলাম। এবার আমি চেক করব এটাকে। এটা যদি জিরোর থেকে বড় হয়, তাহলে ওই বের করা মানটা অবম মানকে ডিনোট করবে। এবং ওই মানটা যদি লেস দ্যান জিরো হয়, এর মানটা, তাহলে ওই মানটা চরম বা ম্যাক্সিমা মানটাকে ডিনোট করবে। অবম মনে হচ্ছে মিনিমা, চরম মনে হচ্ছে ম্যাক্সিমা। ঠিক আছে? কিছুটা আইডিয়া পেয়েছো আশা করি। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে এইটা, মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এস সি বাই ফোর এ। এটা এটা বের করব। তারপর কি চেক করব? এর মান চেক করব। এটা যদি বড় হয় জিরোর থেকে, তাহলে ওই মানটা অবম। যদি ছোট হয় জিরোর থেকে, তাহলে এটা চরম। ব্যাস এইটুকু ট্রিক জাস্ট তোমরা মাথার মধ্যে গেঁথে রাখো। ব্যাস, এক্সাম্পল দেখা যাক কি আছে। দেখো, তাহলে এই ফাংশনটা একদম আগেরটার মতো দেখতে, যেটা কেমন ছিল? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তাহলে এখান থেকে এ কত? এর মান হচ্ছে ওয়ান, কেন এখানে কিছু নেই, মানে এক। বির মান কত? বির মান দেখো মাইনাস ওয়ান। সির মান কত? সির মান হচ্ছে টু। হলো? তাহলে আমরা কিসের মান বের করতে চাই? মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ। এই মানটা আমরা ক্যালকুলেট করব। কত আসে দেখি। মাইনাসটা থাক। বি স্কোয়ার, বি কত? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের স্কোয়ার এক, মাইনাস ফোর। এ, এ কত? ওয়ান, সি হচ্ছে টু। তাহলে ফোর ইন্টু ওয়ান ইন্টু টু, নিচে ফোর ইন্টু এ, এর মান হচ্ছে ওয়ান। তাহলে কত আসে ক্যালকুলেট করে উপরে দেখো। মাইনাস এখানে থাকলে, এখানে চার দুগুণ আট, ওয়ান মাইনাস এইট, তার মানে হচ্ছে মাইনাস সেভেন। নিচে চার অক্ষে চার, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত এলো? সেভেন বাই ফোর, এটা এসছে। তাহলে এই মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এর মান এসে সেভেন বাই ফোর। এবার কথা হচ্ছে এই মানটা অবম নাকি চরম, সেটা চেক করার জন্য কোনটা চেক করব? এর মানটা। এর মানটা কি? জিরোর থেকে বড়, এর মানটা পজিটিভ। তার মানে ট্রিক অনুযায়ী এ যদি জিরোর থেকে বড় হয়, তাহলে সেটা কি ডিনোট করে? অবম ডিনোট করে। তাহলে কি এলো? এর মানটা জিরোর থেকে বড়, তাহলে এই মানটা কি ডিনোট করলো? অবম। তাহলে অবম মান চেয়েছিল, তাহলে অবম মান কত হলো? সেভেন বাই ফোর। তার মানে এই যে যে ফাংশনটা, তার মিনিমা কত? সেভেন বাই ফোর। দেখো, এটা তোমাদের ক্যালকুলেশন করে এক্সপ্লেন করলাম তো একটু টাইম লাগলো, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করে পরীক্ষায় করো, তাহলে এটা ট্রিক অ্যাপ্লাই করে ইজিলি হয়ে যাবে। আদারওয়াইজ এটাকে দুবার ডেরিভেটিভ করতে হবে, সেটা ইকুয়াল টু জিরো ধরতে হবে, সেই মানটা বের করতে হবে, পুট করতে হবে। একটু লেন্দি প্রসেস, বাট তোমরা ট্রাই করতে পারো, অসুবিধা নেই, বাট এটা ইজিলি হয়ে যাবে। চলো নেক্সট। এখানে তাহলে এটাও কি আছে? এটাকে যদি সাজাই আমি, এ স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস এইট, এই আকারে আসবে। তাহলে এখান থেকে আমার এ কত এলো? এ এলো মাইনাস ওয়ান, বি এলো জিরো, সি এলো এইট, এটা এসছে। দেখো এটা জিরোর থেকে ছোট, তাহলে বোঝা যাচ্ছে এখানে চরম মানই বের করতে পারবো, এখানে অবম মানটা বেরোবে না। কেন? এখানে এটা লেস দ্যান জিরো রয়েছে। ঠিক আছে, ট্রিকটা একবার দেখিয়ে দিই। এটা যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে সেটা কি হয়ে যায়? সেটা চরম মান হয়ে যায়। ঠিক আছে,
তাহলে আমরা এখান থেকে চরম মান পাবো। মানটা কত পাবো তার জন্য আমাদের ফর্মুলা কি, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 4a। দেখা যাক কত আসছে। বি কত, 0, তাহলে 0 স্কোয়ার 0, মাইনাস 4, এ কত, এর মান -1, সি এর মান 8 বাই 4a, তাহলে 4 ইন্টু এর মান -1 কত আসছে দেখো তো। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, চারটা 32, আর নিচে হচ্ছে উপরে -32, কেন এই মাইনাসটা ছিল এখানে, আর নিচে হচ্ছে -4, মাইনাস মাইনাস কাটা, 32-এ 4 দিয়ে ভাগ করলে 8, 8 এলো। এটা কি মান হবে, তাহলে এটা চরম হবে। কেন, এটা লেস দ্যান 0 ছিল। তাহলে মানটা বেরোলো কত, 8, তাহলে চরম মান চেয়েছিল, মান কত এসছে 8। দেখো ইজিলি, তোমাদের কোনো ডেরিভেটিভ করার দরকার নেই, জাস্ট ফর্মুলাতে মান বসাও, ইজিলি হয়ে যাবে। নেক্সট, আচ্ছা তো এই ফাংশনটা দেখা যাক, এটা একটু ওই আকারে সাজিয়ে নিই। তাহলে -x² প্লাস 4x মাইনাস 1, তাহলে এখান থেকে এ কত, এর মান হচ্ছে -1, বি কত, বি এর মান 4, সি কত, সি এর মান -1 হলো। এবার দেখো এটা -1, তার মানে লেস দ্যান 0। তাহলে লেস দ্যান যদি 0 হয় তাহলে সেটা কি মান দেয়, সেটা আমাদের চরম মান দেয়, আর চরম মানই চেয়েছে, তাহলে চরম মানই বেরোবে। কিন্তু মানটা কত বেরোবে দেখা যাক। ফর্মুলা কি, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 4a, তাহলে কত আসছে এখান থেকে দেখো, মাইনাস থাক, বি এর স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার 16, মাইনাস 4 ইন্টু এ কত, -1, সি কত, -1, 4 ইন্টু এ মানে 4 ইন্টু -1, তাহলে কত আসছে উপরে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 16 মাইনাস 4 মানে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে -4, মাইনাস মাইনাস কাটা, 4 দিয়ে 12 কাটলে 3, তাহলে এই যে যে মানটা এলো, এটা কার মান এলো, চরম মান। কেন, এটা লেস দেন 0 ছিল। তাহলে দেখো খুব বেশি হলে 5 সেকেন্ড টাইম তোমাদের লাগবে যদি তোমরা ক্যালকুলেশন ফাস্ট করতে পারো, অথবা কেউ চাইলে মনে মনেও ক্যালকুলেশন করতে পারো, যেহেতু খুব বেশি বড় ক্যালকুলেশন নেই। তাহলে এই টাইপের যে কোনো ফাংশন দিলে তোমরা কি বের করবে, আর একবার ট্রিকটা দেখিয়ে দিই। মাইনাস অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a মানটা বের করবে। এবার এটা চরম না অবম সেটা কি করে দেখবো, এটা দেখবো, যদি এটা 0 থেকে বড় হয় তাহলে অবমান, এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে চরম। ব্যাস এইটুকুই তোমাদের ট্রিক। তা আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে পরীক্ষার জন্য। তা আজকে ভিডিওতে এটুকুই। এরকম আরো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে ফলো করবে। থ্যাংক ইউ।